রাজীব একজন ডাক্তার, কিন্তু আজ তার খুব মন খারাপ। তার অতীতের কথা স্মরণ করে একা একা বসে কাঁদছে। রাজীবের স্ত্রী ঘরে ঢুকে তাকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কাল থেকে তুমি খুব উদাসীন, হঠাৎ করে দুবাই থেকে দেশে চলে এলে? আমাকেও তো কিছু বললে না। আচ্ছা বলো না, কি হয়েছে, কি কারণে তাড়াহুড়ো করে চলে আসলে, আমাকে একটু বলো না প্লিজ। রাজীব বলল, আচ্ছা শোনো তাহলে। আমার জন্ম হয়েছিল লক্ষ্মীপুর গ্রামে। আমার বাবা গ্রামের প্রভাবশালী জমিদারের বাড়িতে কাজ করত। এভাবে আমাদের সুন্দর জীবন চলছিল। কিন্তু একদিন আমাদের এই সুখের জীবনে কালবৈশাখী ঝড় চলে আসে। একদিন জমিদারের স্ত্রীর গহনা হারিয়ে যায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, জমিদারের স্ত্রী আমার বাবাকে দোষী মনে করে। আমার বাবা অনেক বিশ্বস্ত থাকা সত্ত্বেও তারা আমার বাবাকে বেঁধে রাখে। কিন্তু তারা এতই নিষ্ঠুর হয় যে আমার বাবাকে খাবারও দিত না। এভাবে 7 দিন বেঁধে রাখে এবং আমরা খাবার দিতে চাইলেও দিতে দেয়নি। আমার মা আর আমি জমিদারের পা ধরে বাবার জীবন ভিক্ষা চাই, কিন্তু না, কোনো লাভ হলো না সেই পাষাণ হৃদয়। একটুও মায়া হলো না আমাদের প্রতি, আমাদের কথা একটুও ভাবলও না। তারা এতটাই পাষাণ দিলের ছিল। যত সময় যাচ্ছিল ততই বাবার অবস্থা খারাপ হচ্ছিল। না না, তবুও তারা আমার বাবাকে খাবার দিতে দিচ্ছিল না। গলা কাটা মুরগির মতো মা ছটফট করছিল, এই বুঝি আমার বাবা মারা যাচ্ছে না খেতে পেয়ে। কিন্তু তাও সেই জমিদারের পাষাণ দিলে একটুও মায়া হলো না। শুধু খাবারের অভাবে আমার বাবা মারা যায়, আর তখন আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। কিন্তু এখানেই শেষ না। বাবার মৃত্যুর কথা শুনে আমার মাও সেখানেই মারা যান। আমি পুরো একা হয়ে পড়ি। জমিদারের কথায় আমাকেও তারা মারতে মারতে গ্রাম ছাড়া করে। আমিও প্রাণ ভয়ে দৌড়ে গ্রাম থেকে পালিয়ে যাই। পরের দিনই শুনতে পাই সেই গহনা তারা পেয়েছে অন্য কাজের লোকের ঘর থেকে, এবং মা বাবাকে তারা লক্ষ্মীপুর জঙ্গলে দাফন দিয়েছে। 25 বছর কেটে গেল আজকের এই দিনে আমার মা বাবার মৃত্যু হয়েছে। চলো সেই জঙ্গলে যাই। তাদের কবর কোথায় সেটা তো জানি না, কিন্তু চলো সেখান থেকে ঘুরে আসি, তাহলে আমার ভালো লাগবে। রাজীব সেই জঙ্গলে গিয়ে একটি কুঁড়ে ঘর দেখতে পায়, এবং সে দূর থেকেই দেখে একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ লোক কথা বলছে। সে দূর থেকেই সবকিছু শুনছে। তারা বলছে, বৃদ্ধা, আমাদের মনে হয় এভাবেই মরতে হবে, ব্যথা আর সহ্য হচ্ছে না। বৃদ্ধ, আমিও পারছি না, আল্লাহ যদি সাহায্য না করে তাহলে আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। রাজীব তাদের কাছে গিয়েই প্রথমে সালাম দেয় এবং বলে, আমি আপনাদের সব কথাই শুনেছি। আচ্ছা আমাকে বলুন তো, আপনারা জঙ্গলে কেন, এখানে কেন এসেছেন? আমাকে সব কথাই খুলে বলুন। তারা বলছে, আচ্ছা বাবা শোনো, আমাদের বাড়ি শিলাগ্রামে নদীর ধারে ছিল, কিন্তু 2 বছর আগের বন্যায় আমাদের সব বাড়িঘর ভেঙে নদীতে চলে গেছে। 2 বছর ধরে আমরা এখানে এই জঙ্গলে থাকছি। আমাদের মাটি জায়গা নাই, আমাদের কোনো ছেলে মেয়েও নাই। জঙ্গলের খড়ি কেটে বাজারে বিক্রি করে এইভাবে আমরা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আমি 3 মাস যাবৎ আমি একেবারে পারছি না। এখন আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো উপায় নেই বাবা। তোমার চাচি আর আমি খুব অসুস্থ, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমার মনে হয় আমরা আর বাঁচব না, এভাবেই আমাদেরকে মরতে হবে বাবা। রাজীব বলল, না, চিকিৎসার অভাবে আপনারা মরবেন না। আমার মা বাবা নেই, আপনারাই আজ থেকে আমার মা বাবা। দয়া করে আপনারা আপনাদের খিদমত করার মতো এই মহৎ কাজের সুযোগটা আমাকে দিন।
আপনারা আমার সাথে চলুন। বৃদ্ধা বলছে, হে আল্লাহ, আপনি হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী। হে বাবা, অবশ্যই যাব। আমাদের নিজের ছেলে থাকলে তো অবশ্যই আমাদেরকে দেখে রাখত, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আমার ছেলে হিসেবে পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই যাব বাবা। রাজীব বলছে, আচ্ছা চলুন। এভাবে এই ছোট গল্পটি শেষ হয়। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।